হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সকালেই উঠে পড়েছি। এখন বাজে ভোর 5টা। তো 5টায় উঠে দেখি মা সব পূর্ণ বান্না করতে শুরু করে দিয়েছে। তো আজকে জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো। আর তোমাদের বাড়িতে কাদের কাদের জামাই ষষ্ঠী হচ্ছে, মানে নিয়মটা হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা সারাদিন দেখতে থাকবে, কেমন মানে কি করি না করি তোমাদের সবটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো ওদিকে মা তো সবজি কুটে নিয়েছে শুক্তোর জন্যে, সবজি কুটছে। আর আমি এদিকে রসুনটা ছাড়িয়ে নেবো। রসুনটা আমি ভিজিয়েছিলাম, রসুনটা নরম হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে শুক্তোর সব আনাজ কাটা হয়ে গেল। আর এদিকে আলু ছাড়িয়ে রেখেছে, এগুলো ভাজা হবে। আরও বাজার থেকে শাক আনতে হবে, শাক আনা হয়নি। তো শাকটা আনলে 5 রকম ভাজা করে দেওয়া হবে। তো এদিকে আমি চাটনির জন্য আমের কাত বার করে নেবো। তো আমের কাতটা ভালো করে ঘষে ছিলে নিচ্ছি। তো ওইটা লেই লেই করে চাটনি করব। তো চিনি দিয়ে চাটনিটা হবে জেলি জেলি মতো। ওই জেলি জেলি চাটনি খেতে আমার বর খুবই ভালোবাসে, এইরকমভাবে করব। তো ওদিকে দেখো ও গ্যাসের ওপর পুরো রেডি হয়ে গেছে, রসুন ফসুন ছাড়িয়ে নিয়েছি, সবজিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখন বাজারে যাব। তো বাবা বললো তুই আমার সাথে বাজারে যাবি। তো বাজারে গিয়ে কী কী কিনি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি রেডি হয়ে গেছি, আমি বাজার যাব। তো বাবা গেছে একটা জায়গায়, আসলেই আমি যাব। সে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো মাছের দোকানে গিয়ে দেখা হচ্ছে। ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি বাজারে। তো সব দোকান এখনও বন্ধ, এখন দোকান খোলেনি। তো একজন কাকু বলছে যে হ্যাঁ ভিডিও করছো। আমি বাজার থেকে চলে এলাম, বাজার থেকে চলে এসে মাকে সমস্ত কিছু মাছ আর মাংসটা দিয়েই আমি চান টান করে মন্দিরে ষষ্ঠী গাছের গোড়ায় চলে এলাম পুজো দিতে। তো এখানে দেখো কত বড় বট গাছ, এটা বিশাল বছরের পুরনো, মানে বিশাল অনেক আগেকারের বট গাছটা। তো এই বট গাছটার এক ভাগ আমফানজরে পড়ে গেছিলো। তো ওই আরও এক ভাগ আছে, সেই এক ভাগেই পুজো হচ্ছে। তো তার গোড়াতে অনেক ঠাকুর আছে। তো মা ষষ্ঠী এইখানেই পূজিত হন আর কি। তো আমি পুজো দিতে চলে এসেছি। মা বললো যে তুই পুজো দিয়ে আয় সবাই নামে, কারণ আমি যেতে পারছি না, আমার রান্না আছে। আর দেখো গ্যাস শেষ হয়ে গেছে, এই মুহূর্তে কি করবে। তো স্টোভ জ্বালিয়ে রান্না করছিল মা। তো আমি চলে এসেছি পুজো দিতে, দেখো তোমরা। তো অনেক ভিড় ছিল বলে তোমাদের এখানে নিয়ম আছে, ষষ্ঠীর দিনে ষষ্ঠী গাছের গোড়ায় পুজো দিতে হয়। তো আমার মা যেতে পারেনি, ঘরে রান্নাবান্না করছিল বলে, ওই জন্য আমি গেছিলাম আমার ছেলে আর আমার বরের জন্য পুজো দিতে। তো ষষ্ঠী তলায় আমি পুজো দিয়ে ঘরে চলে এলাম। এবার আমি মায়ের হাতে হাতে লাগবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে বাটনাগুলো বেটে নিয়েছি। এখানে হচ্ছে জিরে বেটেছি, আদা বেটেছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বাবা বাজার গেছিলো, বাবা বাজারে গিয়ে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে চলে এসেছে, আর মাংস নিয়ে চলে এসেছে। আর ওদিকে হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো আমাদের অনেকগুলোই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না কমপ্লিট হয়েছে দেখাই। তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তো ইলিশ মাছটা কাঁচা, মাংস এখনও হয়নি, মাছগুলো করতে হবে। তো ওদিকে মাংস কষা, আর ওদিকে হচ্ছে মাছের কালিয়া। আর চিংড়ি মাছটা পড়বে পটল চিংড়ি করা হবে। আর এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, 3 রকমই ভাজা, আমের চাটনি আর মুগের ডাল, সব রকম হয়ে গেছে। তো বাকি রয়েছে শুক্তো আর মাংস আর মাছগুলো সব, আর পটল চিংড়ি। তো ওইগুলো আর 4-5 রকম তরকারি করলেই হয়ে যাবে রেডি। আর বাবা ওদিকে চলে গেছে মিষ্টি আনতে, তো মিষ্টিটা নিয়ে চলে আসবে। আর ছেলে আমার গেছে তার বাবার সাথে কারখানায়। তো তার বাবা নিয়ে আসবে। তা টিফিন করা হয়নি, কারণ আমার তোমাদের দাদা বললো যে টিফিন করতে হবে না, এত এদিকে রান্না করতে সময় চলে যাবে, ওই জন্যে টিফিন বাইরে থেকে আনা হবে। টিফিনটা হবে হচ্ছে ঘুগনি, আর আমি তো মুড়ি খাবো, আমি সকালবেলা কিছু খাবো না বেশি কিছু। তো আমি ঘুগনি মুড়ি খাবো। আর পেটাই পরোটা আনা হবে, পেটাই পরোটা আর ঘুগনি খাওয়া হবে। তো ভিডিওটা তোমাদের দেখাবো, এখনও আনিনি তোমাদের দাদা। তো গেছে কারখানায় ঘুরে তারপরে আসবে।
আজকে দুঃখের বিষয় কি হচ্ছে আপনাদের বলছি। তো আজকে দুঃখের বিষয় হচ্ছে গ্যাস শেষ হয়ে গেল এই মুহূর্তে, আর অর্ধেক রান্না হয়ে বসে মানে আর অর্ধেক রান্না হয়ে রান্না বন্ধ হয়ে গেছে, রান্না আরও বাকি আছে, কিভাবে রান্না হবে জানি না। তো মা তার জন্য আবার উনুন জ্বালিয়েছে, তো উনুনেই রান্না হচ্ছে, মানে স্টোভে রান্না হচ্ছে। তো খুবই কষ্টের বিষয়। তো তার জামাইয়ের জন্য শাশুড়ি মা স্টোভে রান্না করছে, কিছু করার নেই। তো স্টোভ সে পুরনো ছিল, ধুলো ময়লা ভেতরে রাখা ছিল, সেই স্টোভটাকে আবার বার করা হয়েছে। প্রথমে তো জ্বলতেই চাইছিল না, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে, মানে 10 দিন মতো হয়ে গেছে লেখানো হয়েছে, তো এখনও গ্যাস এসে পৌঁছয়নি। তো গ্যাস না আসার জন্য গ্যাস এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো এই জন্যে আমাদের উনুনেই রান্না করতে হচ্ছে। তো মায়ের তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তার জামাইয়ের জন্য উনুনেই হাসি মুখে রান্না করে দিচ্ছে। মা দেখি একটু তাকাও। তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখনও অবধি যারা আমার বন্ধু মানে ফলোয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করে রাখার জন্য। আমি পেঁয়াজটা কাটতে বসে গেছি, পেঁয়াজ কেটে নেবো। আর এত রোদ বাইরে বেরিয়ে গেছে, দেখো প্রচুর রোদ বাইরে। চলো পেঁয়াজটা কেটে নিই, কেটে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অবশেষে আমার মা স্টোভে রান্না করে জামাইকে খেতে দিচ্ছে। অনেক মানে টাইম হয়ে গেল। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে, তো শুধু খাবারগুলো বেড়ে দিলেই হয়ে যাবে। তো আমার মা বাড়ছে আর আমি ভিডিও করছি। তো জামাই বাবা জীবন খেতে বসে পড়েছে, কিন্তু এখনো পাতে কিছু এসে পৌঁছালো না। একটু সোজাভাবে বসো না, ওরমভাবে কি দেখছো? হ্যাঁ, ভালো করে বসো। তো আমাদের কটকট করে তাকিয়ে আছো কেন? তুমি খাবে তো, তোমারই তো পুজো হচ্ছে। হ্যাঁ, আমার মা তার জামাইকে আশীর্বাদ করে নিল। তো টুক করে মিষ্টিটা মুখে পুড়ে দিল, আমাকে একটুকুও দিল না। আমি তো ভিডিও বানাচ্ছি, আমাকে তো দেবে না, আমি তো ক্যামেরাম্যান, আমাকে কি করতে দেবে? হ্যাঁ, তার ছেলেকে নিয়ে বসে পড়েছে, আর তার দিদুন দিচ্ছে। তার ছেলে তো বাবা, সে কোনটা খাবে, সে খালি হাত বাড়াচ্ছে। হ্যাঁ, ভালো করে নমস্কার করো, ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আমার বাবাও আসলে, বাবাকেও নমস্কার করলো, বাবা আশীর্বাদ করলো। তো মাকে এখনও গিফটটা দেয়নি, মা তো জামা প্যান্টটা দিয়েছে আর খাবার করে দিয়েছে রান্না করে, আর মাকে এখনও দেয়নি। তো জামাই কি গিফট দেয় সেটা দেখার পরে। তো তোমাদের দাদা এখন খেতে বসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরাও এক্ষুনি খাবো। তোমাদের দাদা খেয়ে উঠলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে, আর চ্যানেলটার পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।